আমাদের শুধু একটা বিষয় নজর রাখতে হবে যে বিয়ের রাতে বিয়ের মণ্ডপ থেকে ঝিল যেন নাচ বাংলা মঞ্চে না যায়। আর এই কাজটা যে করতে পারে সে আর কেউ নয়, স্নেহা নিজে। আমি জানি তুমি চাও না আমি সুখে থাকি। তুমি তুমি পরশ্রী কাতর। তুমি কারোর সুখ সহ্য করতে পারো না। শোন, আমি এখনো বলছি, ওই নাচ বাংলার ভূতটা না তুমি মাথা থেকে নামাও। হ্যালো, আমি তোমাকে বলছি, কি হলো? আপনারা বুঝবেন না কথা না বলার জ্বালা কি। আমি শপথ নিয়েছি স্বামীর বাকশক্তি ফেরাবই। আমি তোকে অভিশাপ দিচ্ছি, ঝিল বৌদি ফাইনালে উঠবে না। কোমর ভেঙে বিছানায় পড়ে থাকবে, কেউ ফিরেও দেখবে না। যদি আমার স্মৃতিতে সিঁদুর না ওঠে তাহলে ঝিল বৌদির হাতেও নাচ বাংলার প্রাইজ মানি উঠবে না। আসুন আসুন, ভেতরে আসুন, প্লিজ কাম। নীল, দেখুন সঙ্গে করে কাকে নিয়ে এসেছি। বাবা, কি সৌভাগ্য আমার। আসমানি, আসমানি, দেখে যা কে এসেছে। কে এসছে মম? চুলের কাটা, মাছের কাটা, কুলের কাটা, গোলাপের কাঁটা, এই সব কাঁটা আমার মেয়ে আসমানি দেখেছে, কিন্তু পথের কাঁটা এই সবে দেখছে। তোমাকে আবার উপরে ফেলতে হবে না তো ঝিল। মিসেস রয়, মজা করছিলাম। লক্ষ্মী মেয়ে নাচ বাংলা থেকে সরে দাঁড়াবে নিশ্চয়ই। আমার ছেলে নীলকে বিয়ের দিনে নিজের হাতে বরণ করবে নিশ্চয়ই। লক্ষ্মীমন্ত মেয়ে। আন্টি, এসব কথা থাক না, আমরা সোনার গয়না নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আপনি দেখতে চেয়েছিলেন না? সোনা তো দেখেই নিলাম, আমার সোনা বউ। নীল, মিনতি দিকে বল মিষ্টি নিয়ে আসতে। বাড়িতে কুটুম এসছে, মিষ্টি মুখ করাতে হবে না? ও কি বলছে? ও
ও বলছে যে আগের দিন আপনি সোনা দিয়ে মেয়ের মুখ দেখে এসেছিলেন, আজ ও সোনা দিয়ে ছেলের মুখ দেখল। মুখার্জি বাড়ির জামাই হচ্ছে তো, তাই তাই কি? তাই কি? চুপ করে আছেন কেন? বলুন, তাই কি? সত্যি বলুন। মুখার্জি বাড়ির জামাই হচ্ছে তো, যাতে উঠছে। এই মেয়ের সঙ্গে আমার বেশ জমবে, একেবারে কাটে কপাটে। নীল, তা করে দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে নে, তোর বৌদিমণির কাছ থেকে জিনিসটা নিয়ে নে। নে নে। আর আরেকটা জিনিসও তোর বৌদিমণিকে ফিরিয়ে দে আজ। এটা তুমি আমার বর বর বরকে দিয়েছিলে, আজ এটা ফিরিয়ে দিলাম। তুমি আমার বরকে ভালো করেই জানো। বিয়ের দিন তোমাকে এটা পায়ে পরিয়ে ভরা মণ্ডপে নাচাবে। কি বলছে ও? চুপ করে আছেন কেন? বলুন। ও বলছে যে, সত্যি বলবেন? হ্যাঁ, ও বলছে যে ঘুঙুর পড়াতে গেলে আঙ্কেলকে ওর পায়ে হাত দিতে হবে তো। আর ও নাচলে তাণ্ডব হবে। তাণ্ডব। বিয়ের বাসরে খুব মজা হবে। জমে যাবে যখন থাকবে বর বউ, তুমি আর আমি। কি বলছি? আসলে আন্টি, ও বলছে যে আপনাদের বাড়িতে তো মেয়েদের পায়ে হাত দেওয়ার রীতি আছে, তাই নীল যদি ওকে প্রণাম করে। স্টপ ইট, অনেক হয়েছে। এবার আমাদের বাড়ি যেতে হবে। মিসেস রয়, আপনি প্লিজ কিছু না না, আমি কিছু মনে করি। তাছাড়া ও এত বড় স্যাক্রিফাইস করছে, নাচ বাংলা মঞ্চ থেকে সরে দাঁড়াচ্ছে। তুমি নাচ বাংলা মঞ্চ থেকে সরে দাঁড়াচ্ছ না?
কি বললো? কি বললো রাকা, কি বললো? ও বলছে যে ও বরকেও বরণ করবে আর নাচ বাংলায় নেচে ও চ্যাম্পিয়ন হবে। মিসেস রয়, আমরা আসি। এক্ষুনি মিসেস মুখার্জিকে ফোনটা করো, করো ফোনটা। হ্যালো মিসেস মুখার্জি, আমি মিসেস রয় বলছি। আজ এক্ষুনি আমি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়েটা ভেঙে দিলাম। যশো, এসে গেছো? স্নেহার বিয়ের গয়না কেনা হয়ে গেছে? আর ছেলের আংটি চেন? দরকার পড়বে না, বিয়ের গয়না আর দরকার পড়বে না। দরকার পড়বে না কেন? এসব কি বলছো তুমি? সামনে বিয়ে আর গয়নার দরকার পড়বে না? মিসেস রয় ফোন করেছিলেন, ওরা বিয়েটা ভেঙে দিয়েছেন যশো। স্নেহাকে ওরা ওদের বাড়ি বউ করবেন না, মুখ দেখাবার আর জায়গা থাকলো না। দাঁড়াও 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 দাঁড়াও, বিয়ে ভেঙে দিয়েছেন, স্নেহাকে বউ করবেন না? এদিকে বিয়ের সব আয়োজন হয়ে গেছে, এটা কি প্রহসন নাকি? ওদের এই সিদ্ধান্তের কারণ কি? তোমার আদরের বৌমা ঝিল। ঝিল কি করেছে? ঝিল আমি বলছি, আমি বলছি দাদা। ঝিল কোথায়? ও তো সন্ধ্যের সময় কোথাটা গেল, তারপর ওখান থেকে নাচ বাংলার মঞ্চে যাবে। আজ তো নাচের মহারণ, সেমিফাইনাল লাইভ। চলতে চলতে আমরা পৌঁছে গেছি সেমিফাইনালে, যেখানে আমাদের 4 জন কন্টেস্টেন্ট বাছাই হবে। সেখান থেকে আমরা পৌঁছে যাব ফাইনালে, যারা লড়বে সেই নগদ 10 লক্ষ টাকার জন্য। কত মানুষের কত স্বপ্ন জড়িয়ে আছে এই 10 লক্ষ টাকা আর এই খেতাবটা পাওয়ার জন্য। কারণ কেউ চায় তার বাবাকে সাহায্য করবে এই টাকা থেকে, কেউ চায় তার স্বামীর চিকিৎসা করাবে, তার মুখের কথা ফিরিয়ে দেবে, আবার কেউ চায় সুদূর বিদেশের কোনো একটা সুন্দর সি বিচে সে ঘুরে বেড়াবে। কিন্তু আমরা জানি না প্রত্যেকের ভাগ্য কোথায় রেখেছে। কেউ ঘর বাঁধবে, কেউ বেড়াতে যাবে, কেউ বা চিকিৎসার জন্য টাকা জোগাড় করবে। কিন্তু আমরা একটাই জানি, লড়বে যে জিতবে সে। সেই জন্যই আমাদের নাচ বাংলা নাচ। আর শুরু হচ্ছে আমাদের আজকের সেমিফাইনাল রাউন্ড। ডাক্তারবাবু, লোর সেমিফাইনাল, যেভাবে হোক ওর পেনটা একটু কমন প্লিজ।
আমি ডক্টর, কসাই নই, কোনো পেইন কিলার নয়। এই যেমন প্রেসক্রিপশন, কমপ্লিট বেড রেস্ট, বিছানা থেকে একদম নামবেন না, আর কোমরের একটা এমআরআই করে নেবেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এট এনি হাউ এনি কস্ট জিততেই হবে, জিততেই হবে। প্লিজ কিছু একটা করুন, প্লিজ। আই এম সরি, মেডিকেলি এটা আমি করতে পারি না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ওর স্বামীর একটা বড় অপারেশন আছে সামনে। ওই অপারেশনটা হলে ওর স্বামী হয়তো আবার শুনতে পাবে, আবার বলতে পারবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ওই অপারেশনটা করতে অনেক টাকা খরচ। ওর কাছে সম্বল বলতে ওই ডান্স বাংলা চ্যাম্পিয়নশিপের টাকাটা। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। হায় রে পোড়া বাংলার বউ, স্বামী স্বামী করেই গেল। বাট আই এম সরি ইয়াং লেডি। এবার পারফর্ম করবে, লড়বে, নিজেকে প্রমাণ করবে সৃজা। ওরে পিয়া, ওরে পিয়া, उड़ने लगा क्यों मन बाबला रे, आया कहाँ से ये हौसला रे, ओरे पिया, ओरे पिया, ओरे पिया, ओरे पिया, ताना बाना बुनती हवा है, बुनती हवा, बूंदे भी तो आए नहीं बाज यहाँ, साजिश में शामिल सारा जहाँ है, हर जर्रे जर्रे की ये इल्तिजा है, ओरे पिया। আমরা জাজেসদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো তাদের পারফরমেন্স কেমন হলো। সবার আগে মালবিকা জি। তারপর মেঘদি, চিত্রাঙ্গদা দেবী। ভালো, তবে আরো ভালো করতে হবে, আর সে ভালো করে দেখাবেন। আমি আছি, আমি আছি। ডক্টর, পেশেন্টের পেন কিলার। ডক্টর কোথায়? ডাক্তারবাবু ওইদিকে কোথায় গেলেন? আপনাদের মধ্যে পেশেন্ট কে? উনি। আপনি? হ্যাঁ। কিন্তু এই ইনজেকশন যে নেবে সে তো বসে থাকতে পারবে না, যন্ত্রণায় শয্যাশায়ী থাকবে। আচ্ছা, এটা কি মানে পেন কিলার, মানে ব্যথা কমানোর ওষুধ? এটা এমন একটা পেন কিলার যেটা মৃত্যু যন্ত্রণাকেও কমিয়ে দেয়। এটা একটা পেন কিলার, ব্যথা কমানোর ওষুধ, মানে পেন কিলার মৃত্যু যন্ত্রণাও কমিয়ে দেয়।
বুঝতে পারছিস? কিন্তু এমন যেন না হয় যে তুমি চ্যাম্পিয়ন হলে না আর তার জন্য সঞ্জু অপারেশন টেবিলে উঠলো না। এবার সঞ্জুর কথা বলতে না পারা বা শুনতে না পারার জন্য আমি তোমাকে দায়ী করব, তোমাকে। উনি এটা কি বলতে চাইছেন? ও বলছে ও পেশেন্ট, ও ইঞ্জেকশনটা উনি নেবেন। আপনি পেশেন্ট? হ্যাঁ। ওকে, আসুন আমি দিচ্ছি। কি করছিস তুই? এটা কি করছিস? কড়া ডোজের ইঞ্জেকশন, ইঞ্জেকশনটা খুব কড়া ডোজের। এটা দিলে তুই মারা যেতে পারিস, তোর ক্ষতি হতে পারে। কি করছিস একটু ভেবে দেখ প্লিজ। কি বলছিস তুই? তুই ইঞ্জেকশনটা না নিলে তোর ব্যথা কমবে না। তুই নাচতে পারবি না। তুই নাচতে না পারলে চ্যাম্পিয়ন হতে পারবি না। চ্যাম্পিয়ন না হলে সঞ্জু অঞ্জু অঞ্জু অপারেশন টেবিলে উঠবে না, তাই তো? কিন্তু আমার আমি তোমার আমল ধরে চলতে চাই, আমার চলার পথে চলতে চাই, কাছে আসতে চাই, ভালোবাসতে চাই, তোমার কাছে আমি আসতে চাই। তুমি নিবে কি আমার হাত ধরবে কি আমার আঁকড়ে ধরতে চাই। বসুন। হ্যাঁ বলো বলো। ডাক্তারের কাছে এসছি। বাবা বাবা ছিল অন্য একজনের ইঞ্জেকশন নিজের শরীরে ইনজেক্ট করাচ্ছে। হাই ডোজের পেন কিলার বাবা, ব্যথা কমানোর জন্য শুধুমাত্র সেমিফাইনালে নাচবে বলে বাবা। বাবা ডাক্তার নাচতে বারণ করছেন ওকে, কিন্তু বাবা ও বলছে বাবা বাবা ওর যদি কিছু হয়ে যায় বাবা, বড্ড ভালোবাসে সঞ্জুকে, বড্ড ভালোবাসে।
সিস্টার, সিস্টার, ইঞ্জেকশন কর। পেশেন্ট কেবিনে শর্টকাট করছে। পেশেন্টকে তো ইনজেকশন দিয়ে দিয়েছি স্যার। কাকে দিয়েছো? ওই যে ওই মেয়েটা কথা বলতে পারে না, কানেও শুনতে পায় না, ওরই তো খুব যন্ত্রণা, ওই তো পেশেন্ট। মাই গড, ওই কড়া ইঞ্জেকশন নিয়ে ও নাচ করবে? স্বামীকে এতটা ভালোবাসা যায়? কি হয়েছে স্যার? খুব ঠকিয়েছে মেয়েটা আমাকে। ঠিক পেইন কিলার ইঞ্জেকশনটা নিল, তবে ওর প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেল। সত্যি তোমরা মায়ের জাত। ভগবান, এই প্রথম তোমার কাছে আমি প্রে করছি, মেয়েটাকে জিতিও, ওকে সুস্থ রেখো। আহা, ওরা একেবারে 4 মানে 4 মাস্কেটিয়ার্স, মানে তালদল। আমরা জাজেসদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো তাদের পারফরমেন্স কেমন হলো। সবার আগে মালবিকা দি, তারপর মেঘদি, চিত্রাঙ্গদা দেবী, শ্রেয়া, মা আমার কথা শোন, আমি সব ঠিক করে দেবো। আমি ওদের সঙ্গে কথা বলছি তো, আমি ওদের সঙ্গে কথা বলবো। দেখিস নীলের সাথেই তোর বিয়ে হবে। ড্যাড, আমি নীলকে খুব ভালোবাসি ড্যাড, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। I really love him, Dad. কি হয়েছে? শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে? মাথা ঘুরছে তোর? আমি পই পই করে বলেছিলাম ইনজেকশন নিস না, নিস না, আমার কথা শুনলি না। আমি বুঝতে পারছি তোর ব্যথা কমেছে, আমি বুঝতে পারছি, কিন্তু তুই তো মারাও যেতে পারতিস তখন। আমি জানি ঝিল, তুই সঞ্জয়ের জন্য মরতেও পারিস, জানি। কলকাতা থেকে একটু দূর দুর্গাপুর, ওরা থাকে দুর্গাপুরে। আগে বলা হতো কলকাতার বাইরে তো কেউ সুযোগই পায় না, কিন্তু এখন টেলিভিশনের দৌলতে সবাই কিন্তু লাইমলাইটের আলোর তলায়। আর সেই আলোর তলায় দাঁড়াতেই চলে আসছে আমাদের সুদূর দুর্গাপুর থেকে রাঞ্ঝা।
बदनामी होए, पत्ती पत्ती झड़ जावे पर खुशबू चुप ना होए। हटती नहीं, सोते सोते बोलता हूँ, कभी बोलते बोलते सोता हूँ, क्या जाने क्या होता है, कभी जलती आग डडोलता हूँ, एक बार तो आके देखे वो भी। रांझा रांझा कर दी वे मैं आपका रांझा होए, रांझा रांझा सपने मन में ना कोई। ओ रांझा रांझा ना कर हीरे जग बदनामी होए, पत्ती पत्ती झड़ जावे पर खुशबू चुप ना होए। আমরা জাজেসদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো তাদের পারফরমেন্স কেমন হলো। সবার আগে মালবিকা, তারপর মেঘদি, চিত্রাঙ্গদা দেবী, आंख से हटती नहीं, अरे हटती नहीं, अरे हटती नहीं। নীল, তুমি তো স্নেহাকে ভালোবাসো, স্নেহাও তোমাকে ভালোবাসে, তাহলে এভাবে বিয়ে ভেঙে দিচ্ছ কেন? একবার স্নেহার কথা ভাববে না? এটা আমার বাবা মার সিদ্ধান্ত, আমি এই সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারবো না। আপনি প্লিজ মমের সাথে কথা বলুন। হ্যালো মিস্টার মুখার্জি, বলুন। দেখুন, এভাবে বিয়ে ভেঙে দেবেন না প্লিজ। আপনারা যা বলবেন তাই হবে। কার্ড ছাপানো হয়ে গেছে, নেমন্তন্ন শুরু হয়ে গেছে, এখন যদি বিয়েটা ভেঙে যায় তাহলে মান সম্মান সব যাবে। মিসেস রয় কিছু বলুন প্লিজ। কি আর বলার বাকি আছে মিস্টার মুখার্জি? দেখুন, আজকে সেমিফাইনাল, আর সেমিফাইনালে যদি ঝিল আর আমার মেয়ে জিতে ফাইনালে ওঠে তবে আমি নিশ্চিত ফাইনালে ঝিল জিতবেই। ঝিল ফাইনালে কম্পিট করবে না। কি বললেন আপনি? বললাম ঝিল ফাইনালে নাচবে না। আপনি আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন মিস্টার মুখার্জি? হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমি মেয়ের বাবা, এক কন্যা দায়গ্রস্ত পিতা প্রতিশ্রুতি দিচ্ছে আজকের পর থেকে ঝিলকে যেন কোনোদিন নাচতে না হয়। আসলে কি জানেন তো, আমি মেয়ের বাবা হয়ে রয়ে গেলাম, ছেলের বউয়ের বাবা কোনোদিন হতে পারলাম না। স্বার্থপর তো আমরা সবাই স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলেই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিই আমরা। লোকে বলবে শ্বশুর মশাইয়ের কথায় বউ নাচলো না, বয়ে গেল। আমার ছেলের কথা বলার ক্ষমতা ফিরল না। আজকের পর থেকে ঝিল কোনোদিন নাচবে না। আপনার ছেলের বিয়ের সমস্ত দায়িত্ব লক্ষ্মী বউয়ের মতন পালন করবে। হে ভগবান, আজকেই যেন ঝিলের শেষ নাচ হয়। হে ভগবান, আমি কি বললাম? আমি কি বললাম? ডেকে নিচ্ছি সেই ঝিলকে। ঝিল, ঝিল তোর নাম অ্যানাউন্স করছে। শোন, তোকে জিততে হবে। 10 লাখ টাকা প্রাইজ মানি, তোকে জিততে হবে, বুঝেছিস?
সঞ্জুর অপারেশনের জন্য। অঞ্জু 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 অপারেশনের জন্য, বুঝেছিস? আর কেউ জানুক না জানুক, আমি তো জানি তোর শ্বশুর মশাইয়ের দেওয়ার 10 লাখ টাকার চেক তোর শাশুড়ি মা পুড়িয়ে ফেলেছে। তোর শাশুড়ি মা পুড়িয়ে ফেলেছে, আমি জানি। শোন, আর দেরি করিস না, যা। যশো, আজকের পর থেকে ঝিল আর নাচবে না। এটা তোমার দায়িত্ব, তুমি নিজে ওদের প্রতিশ্রুতি দিয়েছো। হ্যাঁ ড্যাড, এটা আর কোনো ছোটখাটো ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা বোনের জীবনের প্রশ্ন, এটা ওর বিয়ের প্রশ্ন। দাদা, আপনি তো পাষাণ নন, মেয়ের জন্য এইটুকু তো আপনি করতেই পারেন। হ্যাঁ, আমি পাষাণ। সবাই তো বলেছি যে এটাই যেন আমার বৌমার শেষ নাচ হয়। मनवा में मेरे आंधी है उठी, स्तब्ध खड़ी हूँ मैं, सांसों में बांध अपनी ही सांस, निश्शब्द खड़ी हूँ मैं, दुनिया से जीती खुद से हारी बस ध्वस्त खड़ी हूँ मैं, आईना मैं और अक्स में मदमस्त खड़ी हूँ मैं। चुनरी में जवाब अंतर में गूंजे दिवस रात, एक शून्य शून्य कपटी विशाल माया का मध्यम मंत्रजाल, मन की दशा से लड़ती मैं भिड़ती विश्वस्त खड़ी हूँ मैं, मेरी लाज मैं हूँ चूनर भी मैं हूँ चूनर पे दाग भी मैं। দাদা, ঝিল পড়ে গেছে। ঝিল? আমরা আগেই জানতাম মারাত্মক একটা জখম রয়েছে ওর শরীরে, যে কোনো সময় ওকে সারাটা জীবন বিছানায় কাটাতে হতে পারে। তাও সে লড়ছিল মনের জোরে, আর একজনের মুখের ভাষা ফিরিয়ে দিতে সে লড়ছিল সবার সামনে। যন্ত্রণায় কাতরাচ্ছে। সবে সেমিফাইনাল, ফাইনালে যাওয়ার আগে
তার কি ফাইনাল ঘোষণা হয়ে যাবে? জাজেসরা কি বলেন, ওকে নাচতে দেবেন তো? আমি চাই ঝিল আবার প্রথম থেকে শুরু করুক। কিন্তু কম্পিটিশনের তো একটা নিয়ম আছে মালবিকাদি। হ্যাঁ আমি জানি নিয়ম আছে, কিন্তু ওর অবস্থার কথা ভেবে সিম্প্যাথেটিক্যাল গ্রাউন্ডে যদি একটু কনসিডার করা যায়। এটা কম্পিটিশনের মঞ্চ, এখানে সিম্প্যাথি দেখানোর কোনো জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা মহাগুরুকে একবার জিজ্ঞাসা করতে পারি, উনি কি বলছেন। না, এই ডিসিশনটা আমরাই নিতে পারি মালবিকাদি। She is disqualified. Now she is out of the competition. না, ঝিলকে ডিসকোয়ালিফাই করাটা ঠিক হবে না। আমি মহাগুরু হিসেবে বলবো যে ওকে আরেকটা সুযোগ দেওয়া হোক। আর ও এইভাবে এই মঞ্চ থেকে বিদায় নিলে আমি অন্তত নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমরা জানি বাস্তব খুব কঠিন, আর এটা তো প্রতিযোগিতার মঞ্চ। এখানে একটা নিয়ম আছে, এখানের একটা রুলস আছে। তো আমাদের জাজেসরা যা বলবেন সেটাই আমাদের মাথা পেতে নিতে হবে। আমি আমার ইচ্ছা না থাকলেও বলতে হচ্ছে যে